আমরা জীবনে বসবাস করার জন্য আমরা কত সুন্দর সুন্দর জায়গা খুঁজে যাওয়ার চেষ্টা করি, অথচ দেখেন এই যে হয়তো বাচ্চার মা বা বাচ্চা শুয়ে আছে। কে এখানে কে শুয়ে আছে বলতে পারবেন? বাচ্চার মা। বাচ্চার মা। জি। হ্যাঁ, তারা এখানে কেন এভাবে শুয়ে আছে? হ্যাঁ, একদম খুব এতিমের মতন। খুব এতিমের মতন। জি। তাদের কোনো বাসা বাড়ি নাই? না। হ্যাঁ ভাই, এদিকে আসুন তো। আপনারা তাদেরকে কতদিন ধরে চিনেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কি বাচ্চার বাপ? আচ্ছা, তা আপনার এই যে বউ বাচ্চা এই অবস্থা শুয়ে আছে কেন? ঘর বাড়ি পানি। ঘর বাড়ি নাই? দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নেই, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে কোথায় বাড়ি? এই ক্যাম্পে। নারায়ণগঞ্জ ক্যাম্পে। এই যে এসে বাচ্চার মা, এসে বাচ্চা আর এসে বাচ্চার বাবা। তা আপনি কি কর্ম করেন না? জি করি। তো কর্ম করলে তো মনে করেন যে ঢাকা শহরে তো আরো অনেক পরিবার আছে যারা মনে করেন যে কাজকর্ম করে, রিক্সা চালালে তো তারপরে তো ছোট্ট একটা বাসা নিয়ে এসে বউ বাচ্চা নিয়ে বসবাস করে। পানি উঠে যায়। হ্যাঁ, পানি উঠে তো মাটিতে পানি উঠে। বাসা পানি উঠে, তো বাসা পাল্টে অন্য কোথাও যান। তো এইভাবে যে একটা খোলা একটা জায়গাতে এই যে বউ বাচ্চা শুয়ে আছে, ঘর পানিতে, বৃষ্টি তো আসলে সারা বাংলাদেশে কয়েকদিন আগে প্রচুর পরিমাণ বন্যা হয়েছে। তো এখন উনার বাসাটা হচ্ছে পানির নিচে। এখন বউ পোলামি নিয়ে থাকবে কোথায়? এই যে রাস্তায়, এটা হচ্ছে একটা, এই যে দেখেন একটা ফ্লাইওভারের নিচে কিন্তু একটা রাস্তায়, এই যে দেখেন বউ বাচ্চা আসলে বাসস্থান হয়েছে এখানে। ঠিক আছে, তো এই যে হয়েছে পরিবারের কর্তা। আপনি কি কর্ম করেন? আমি ঘুরি গাড়ি রিক্সা মিক্সা চালাই। ঘুরি গাড়ি রিক্সা মিক্সা চালায়, মন চালে ইনকাম করে, না চাইলে বসে থাকে, আর পরিবারের এই কষ্ট। তো একটু ভালো করে ইনকাম করলে তো একটা ভালো কিছু করা যায় পরিবারটার জন্য। হ্যাঁ, কষ্ট হয় না, মায়া হয় না? এই যে পরিবারটা এভাবে শুয়ে আছে, মায়া হয় না? মায়া হয়। হ্যাঁ, মায়া লাগে না, কিন্তু আমাকে আল্লাহ ওরকম দেয় না তো ভাই। আল্লাহ আমাকে অত রকম দেয় না। আচ্ছা, তো এই রান্না বান্না কোথায় হয়, কিভাবে হয়? এই হোটেলে খাওয়াই। হোটেলে খাওয়ান না? আচ্ছা ভাই। কত টাকা আছে? টাকা পয়সা এই যে ঘুম থেকে উঠবে, এখন বউ খাবে, বাচ্চা খাবে। এই তুমি কি ক্ষুধার্ত? হ্যাঁ, রাত্রে খাবার খাইছো? রাত্রে খাবার খাও নাই? হ্যাঁ, উনি তো খুবই ক্লান্ত, কারণ হচ্ছে যে মানুষের পেটে তো ভাত থাকলে না শান্তিতে ঘুমায় বা কিছু করে, এটা ক্ষুধার্ত অবস্থা শুয়ে আছে। এভাবে জীবন কতদিন চলবে, এই কষ্টের জীবন? আল্লাহ পাক দিই। আল্লাহ পাক প্রতিদিন চালাই দেই। আমি রীতিমতো অবাক হয়ে যেতেছি। এই লোকটা কিন্তু বড় ধরনের কষ্টে আছে, কিন্তু দেখেন মুখে থেকে কিন্তু হাসি কিন্তু কমে না। উনি হাসতেছে, উনি যে কোনো পরিস্থিতি উনি হাসতেছে। মানে আসলে আপনার আমার টাকা আছে, কিন্তু আমাদের মনে কিন্তু হাসি নেই। কিন্তু দেখেন তাদের মনে কিন্তু, তাদের কিন্তু টাকা নাই, কিন্তু সুখ শান্তি দেখেন একদম, এটা কিন্তু একটা শান্তিতে আছে। তারা কিন্তু এটা শান্তি একটা অনুভব করতেছে। অর্থ সম্পদ মানুষকে অহংকার বাড়িয়ে দেয়। যার টাকা নেই তার কিন্তু মনটা অনেক বড়। ঠিক আছে, সে পরিবারকে অনেক ভালোবাসে। সে 2 টাকা ইনকাম করলো, মনে করেন যে সে পরিবারকে নিয়ে সুখে শান্তি থাকতে চায়। তা এখন পরিবার তো এই যে ঘুম থেকে উঠবে, কি খাওয়াবেন শুনি? এই আল্লাহ পাক দিই। কত টাকা আছে দেখি, কত টাকা আছে? টাকা তো অমূল নাই ভাই। হ্যাঁ, টাকা অমূল নাই। দেখি মানে মানি ব্যাগ নাই ভাই। আছে 10 টাকা আছে, 10 টাকা আছে। এই যে বউ বসে ঘুম থেকে উঠবে, তাদের কিনে নাস্তা করবে। 10 টাকায় যা 3 জনের নাস্তা হবে। ঢাকা শহরে এত সস্তা হোটেল কোথায় আছে? হ্যাঁ, হোটেলের মালিক তো বাইরে বলতে, মানে আমাকে মারবো যদি 10 টাকা দিয়ে শুধু পুরো পরিবার নিয়ে যদি হোটেলে খাইতে চায়। অবাক হয়ে গেলাম। তারপরে মানুষের দিন কোথায় যাচ্ছে, সময় পার করতেছে, পরিবার নিয়ে ভাবে কিন্তু বেঁচে থাকতেছে। আসলে খুবই একটা মর্মাহত যে দেখেন এই একটা পরিবেশে তার পরিবার নিয়ে এখানে সে বসবাস করতেছে। দেখে আমি ওনার জন্য আসলে কি করতে পারি? আমার সামর্থ্য নিয়ে দিয়ে গেলাম। এই বাবু, কি করবো টাকা দিয়ে? নাস্তা খামু। হ্যাঁ, নাস্তা খামু। নাস্তা খাবে? মাশাআল্লাহ। গতকাল খায় নাই, পরিবার না খেয়ে শুকিয়ে আছে এখানে। তো এই পরিবারটা পাশে যদি আপনারা কেউ দাঁড়াতে চান, যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে কি আমি কি বিকাশ নগদ নাম্বার দেবো? আপনার কি নগদ নাম্বার, বিকাশ নাম্বার আছে? জি, কোনো নাম্বার আছে? লবণ নাই, মোবাইল চালাই না। কোনো নাম্বারই নাই। আচ্ছা আচ্ছা, তো আমি তার লোকেশনটা চিনি, আমি তার পরিবারটা দেখে গেলাম, সে যেখানে থাকে আমি তার লোকেশনটা চিনি। তো আমার কমেন্টে একটা বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব। আপনারা যদি পারেন 2, 4, 5 টাকা সাহায্য করতে তাকে করবেন। আপনাদের সাহায্য টাকাটা কিন্তু আমি তার হাতে পৌঁছে দেবো নিজ দায়িত্বে। আপনারা একটা দোকানে চা খাইলে, সিগারেট খেলে কিন্তু 50-20 টাকা জায়গা, কিন্তু আপনারা একবেলা একটা চা সিগারেট খায়েন না, না খাইয়েছিল এই অসহায় মানুষের পিছনে একটু দাঁড়ান, 5টা টাকা দেন, একটু ভালো অবস্থা থাকবে। আমি যদি ভালো থাকি, আমার পাশে লোক যদি
অসুবিধা থাকে, এটা আমার কাছে খুবই একটা মর্মাহত, এটা দুঃখজনক ঘটনা। আমরা চাই সবাই একটু ভালো থাকতে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।